আর কালকে ভাবলাম অনেকদিন পরে একই টিমের দুজনের সেঞ্চুরি দেখতে পাবো। কত ইচ্ছা ছিল কালকে। ভাবলাম যে পাঞ্জাব আইপিএল এর সর্বোচ্চ স্কোর 287 যেটা আছে সেটা স্কোরটা ভেঙে একটা এমন একটা টিম হবে যেটা যে প্রথমবার 300 একটা গন্ডিতে যাবে, এমনও ভাবছিলাম। কিন্তু তারা যে রাখলোই না। তারা সেঞ্চুরিও দুজন করতে পারলো না, আবার টিমের একটা হাই স্কোর হওয়ার কথা বলা ছিল সেটাও হলো না। দুর্ভাগ্যবশত দুজনেই অনেক মানে রিস্ক নিয়ে নিল না, দুজনে রিস্ক নিয়ে নিল। হালকা একটু 90-এর ঘরে যখন গেল, হালকা একটু স্লো খেলতে পারতো, যদি একটু এদিক ওদিক খেলে কমসে কম 100টা কমপ্লিট করতে পারতো, তাহলে আরও ভালো হতো জিনিসটা। তবে না, তারা টিমের জন্য খেলেছে। টিমটাকে আগে আগে দেখেছে, নিজের পারফরমেন্স থেকেও টিমের অবদানটা দেখেছে যে টিমের আমার পারফরমেন্সে টিমের কীভাবে আরও রান জোগাতে সাহায্য করে, সেটাই দেখেছে। তার জন্য অবশ্যই ক্রেডিট দিতেই হয়। একই টিমে দুটো সেঞ্চুরি দেখলে আরও ভালো হতো। সবাই তো আকাঙ্ক্ষা করেছিল এরকম যে একই টিমে দুজন সেঞ্চুরি মারবে। যাই হোক, পরের বার হবে। কিন্তু একমাত্র এই এখনও পর্যন্ত পাঞ্জাবই এমন টিম যে এখনও আনবিটেন আছে। এরা যেভাবে খেলছে ভাই, এদেরকে তো হারানো মুশকিল। একমাত্র মনে হয় যে এদের যে দুর্ভাগ্যবশত এরা শুধুমাত্র প্লে অফের ম্যাচগুলো, এলিমিনেটরের ম্যাচগুলো, ওগুলাই শুধুমাত্র এদের পারফরমেন্স একটু মানে কনফিডেন্টের সাথে ওরা খেলতে পারে না, ওখানে একটু ঘাট থাকে এদের। বাকি এদেরকে পাঞ্জাবকে হারানোর ক্ষমতা এখন দেখতে পাচ্ছি না। তো চাই, আমি নিজে আরসিবির ফ্যান, বা তবে চাই যে পাঞ্জাবের নেক ট্রফিটা, কারণ তাদের পারফরমেন্স খুবই ভালো, ব্যাটিং এর দিক থেকে বোলিং এর দিকে খুবই ভালো। অবশেষে কলকাতা তার প্রিয় 10 নম্বর জায়গা ছাড়তে বাধ্য হলো। যাই হোক, তারা এখন একটু ভালো হলে একটু ভালো জায়গাতে পৌঁছেছে। তারা অনেক কষ্ট করে কালকে অনেক সংগ্রাম করে 9 নম্বর জায়গায় পৌঁছেছে। না তবুও ভালো। যাক, আমরা যেটাকে ভাবছিলাম যে রাজস্থান, কিছুদিন আগেও ভাবছিলাম যে রাজস্থান যেভাবে খেলছিল আনবিটেন ছিল, মনে হচ্ছিল যে রাজস্থানকে কেউ হারাতে পারবে না। কিন্তু এই রাজস্থানকে যখন কলকাতা হারিয়ে দিল না, তখন মনে একটা লাগছে যে যে কোনো টিমই হারতে পারে, তাকে চাইলে হারাতে পারে। আসলেই রাজস্থানের ভিত্তি কি? আসলে রাজস্থানের ভিত্তি হলো তো জাস্ট ওপেনিং, জাস্ট জয়সওয়াল, সূর্যবংশী আর ধ্রুব জুয়েল। এই তিনটাকে যদি কোনো রকম তুমি আউট করে দিতে পারো, তাহলে বিরোধী দল যে কোনো মুহূর্তে জিতে যাবে, এটা কনফার্ম। কালকে মিডিল অর্ডারের কারণেই কলকাতা কিন্তু কালকে একটা ম্যাচ জিতেছে। কালকে রিঙ্কু সিং শেষ পর্যন্ত কীভাবে একটা ম্যাচ ফিনিশ করেছে সেটা দেখিয়েছে, অসাধারণ। অনেকদিন পরে কে আর তাদের রিঙ্কু সিংকে যে দেবে কিনেছে, তার একটু হলেও প্রতিফলন মানে অবদান দিল। যে যাই হোক, ওপেনিং পার্টনারশিপটা ভালো দিতে পারে না, ওদের ওইখানে একটু ভুল আছে। ওরা যদি দিয়ে ফেলে তাহলে কিন্তু মিডল অর্ডারের ভালোই ব্যাটসম্যান আছে, তারাও ভালো খেলবে নিঃসন্দেহে। তো জাস্ট কলকাতার ওপেনিংগুলো একটু দিলেই হবে। আর রাহানের ক্যাপ্টেন্সি তো দরকার নেই, মানে ওর থাকা না থাকা একই সমান। ও তো টিমে থাকছে ব্যাস কোনো রকম একটা টিমের একটা 11টা প্লেয়ারের ঘাটতি পূরণ করতেও থাকছে, তার তো তাছাড়া কোনো অবদান নেই তার। আর রাজস্থানের ক্যাপ্টেন রিয়ান পরাগ, ওর ব্যাপার আর কি বলবো, দেখেই নিলে কালকে কেমন ক্যাপ্টেন্সি করে। 155 রান করেছে তারা টিম, ডিফেন্স করতে কলকাতা তো পারলো না ডিফেন্স করাতে। তাহলে ভাই এইরকম ক্যাপ্টেন দিয়ে হবে না। আসলে ব্যাটিং শৈলী দিয়েই রাজস্থান একমাত্র জিততে পেরেছে, ক্যাপ্টেনের কোনো অবদান নাই এখানে। তাদের টিমে হয়তো ভালো ভালো বলার আছে দু একটা, কিন্তু তবুও সে পারেনি। আর নিজের একটা বোল্ড ডিসিশন, সে নিজে এসে বল করে এসে সে উদুম কেলানের পরে কলকাতা ব্যাটারদের একটা আরও আত্মবল বাড়িয়ে দিয়েছে। তো রাজস্থানের এবার ডাউনফল শুরু। আমি আগেও বলেছিলাম ডাউনফল শুরু হয়ে যাবে যেদিন থেকে এই হেরেছে রাজস্থান, একবারে হারলো, সেদিন থেকে বলেছি যে এদের ডাউনফল শুরু।